শুভ দুপুর সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম অনেকদিন পর রান্নাবান্না করতে। তো আজকে বেশ খাসির মাংস খাওয়ার খুবই শখ জাগলো, তাই বাজার থেকে আজকে খাসির মাংস কিনে নিয়ে এসেছি। এখানে খাসির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ ভাজি দিয়ে দেবো। একটা পেঁয়াজ দিয়ে দেখছিলাম আসলে তেলটা গরম হয়েছে কিনা। আর আজকে আমি শুধু এই খাসির মাংসটা কীভাবে রান্না করছি সেটাই শুধু আপনাদের সাথে আজকে শেয়ার করবো, আর বাকি অন্য কিছু শেয়ার করব না। তো এখানে আমি কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব কড়াইতে। আর এই যে পেঁয়াজের যে কাঁচা ঘ্রাণটা চলে যাবে। আর এদিকে এটা ভুল হয়ে গেছে, আলুটা ভাজার মনে ছিল না, তাই তাওয়াতে আবার নিয়ে নিলাম। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে আলুগুলো খুব সুন্দর তার পরবর্তীতে মাংসে দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো যাই হোক, আলুগুলোকে আমি কিন্তু সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। তারপর আলুটাকে একপাশে রেখে তারপর আমি এই খাসির মাংসটাকে রান্না করব। তো এখানে পেঁয়াজ ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রসুন বাটা আর আদা বাটা যতটুকু করেছি পরিমাণ মতো সবগুলোই আমি দিয়ে দিলাম। আর খাসির মাংসটা যেহেতু অনেক দিন পর খাচ্ছি, তাই ভাবছি একটু মশলা বেশি দিয়ে একটু মজার করে রান্না করব, যাতে বাচ্চারাও খুব পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি এই যে দিয়ে দিলাম আপনার এই যে রসুন আদাটাকে এখন ভালো করে ভেজে নেব। আর এই পাশে দেখুন আমি দেখাচ্ছি যে আমি আলু ভেজে পাশে রেখে দিয়েছি। তো যাই হোক, এখানে আমার এই যে সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো জিরা বাটা দিচ্ছি, যেহেতু ওখানে 1 কেজির মতো মাংস ছিল। অল্প কিছু মাংস আমি সরিয়ে রেখেছি। তো এখানে যত যাবতীয় মশলা ছিল সব কিছু দিয়ে এখন মশলাটাকে একদম সুন্দরভাবে কষিয়ে নেব, কারণ মশলা কষাবো যত সুন্দরভাবে কষাবো মাংস খেতেও তত মজা লাগবে। তো এখানে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, কারণ মশলার গায়ে একদম নিচে লেগে পড়তে ছিল কড়াইতে। তো যাই হোক, এখন একটু ভালো করে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর আমার ছোটো বোনের তার সবথেকে পছন্দের মাংস হচ্ছে এই খাসির মাংস। সে মাংস এমনিতেও পছন্দ করে, বাট খাসির মাংসটা তার খুবই পছন্দ। তো এখানে আমি মশলাটাকে কিন্তু ভালোভাবে দেখুন কষিয়ে নিয়েছি এবং জল কমে তেল বের হয়ে গেছে। এখন এক এক করে মাংসগুলো সব দিয়ে দেব। তো এই মাংসটা আজকে রান্না করতে এতটাই কি বলবো, এটা মনে হয় তো বাচ্চা কচি খাসি ছিল কিনা জানি না, এত নরম ছিল আর এত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি আপনার মাংস একটু বুড়ো হতো তাহলে হয়তো রান্না করতে অনেকটাই লেট লাগলো, কিন্তু বাট আজকে খাসির মাংসটা রান্না করতে আমার বেশি লেট লাগে না। তো যাই হোক, এখানে আমি মাংসটা দিয়ে মশলার সাথে একদম ভালোভাবে সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে আমার মাংসটার গায়ে যেন মশলাগুলো লাগে। আর এখন আমি প্রায় 10-15 মিনিট এভাবে মাংসটাকে কষিয়ে নেব কড়াইতে। তারপরে ওই কষানো ঝোলের ভিতর আলু দিয়ে তারপর আমি মাংসটাকে ভালো করে আবার রান্না করব। তো এভাবে আর অনেকে আসে প্রেশার কুকারে দেয়, তো আমি আর যেহেতু একটু লেট হয়ে গেছে রান্না করতে, তাই আর প্রেশার কুকার ইউজ করলাম না। আর এদিকে দেখুন এই যে কী পরিমাণ জল বের হয়েছে মাংস থেকে। তো এখন আমি দিয়ে দিলাম আলু। তো আলু দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। আর এই আলু দেওয়ার পরও আমি ঢাকনা দিয়ে অনেকটা সময় একটু ভালো করে কষিয়ে নেব। আর মাংস যত ভালো কষিয়ে নেব ততই কিন্তু খেতে মজা লাগে। তো এইভাবে মাংসটা কষানোর জন্য আমার অনেকটাই মাংসটা কুক হয়ে গেছে। তো অন্য পাশে আমি ভেবেছিলাম গরম জল করব, তো আসলে খেয়াল ছিল না, তাড়াহুড়ো করতেছিলাম। আর তো প্রায় 1-1.5টার মতো বেজে গেছে। তো এর চিন্তা করে আর তাড়াহুড়ো করা মনে। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে চামচটা রেখে আমি একটু রুমে চলে গেছি। রুমে গিয়ে তারপর এসে তো দেখতেছি যে মাংসের কি অবস্থা। এই যে দেখুন কত সুন্দর একটা মাংসের কালার আসছে। জানি না ক্যামেরাতে কতটা আপনাদেরকে দেখাতে পারছি, বাট এই যে দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি আবার একটু ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার লুচনি ধরে আমার ছেলে এমন জোরে টান দিয়েছে একদম লুচনি ছিঁড়ে গেছে। তো যাই হোক, এখন ভালো করে এই যে দেখুন নাড়া দিয়ে দিচ্ছি। আর মাংসটা রান্নার পর রান্না যখন করছি এত সুন্দর একটা স্মেল আসছিল, সবাই বলতেছিল খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। তো যাই হোক, এখানে আলু দেওয়ার পর দেখুন কত মাংস বেড়ে গেছে। তো এখানে এই যে আমি এই যে মাংসটাকে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং আবার ঢেকে দেবো। কিছুক্ষণ পরে এসে তারপর ঢাকনাটা উঠে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে তারপর মাংসটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এখানে কিন্তু যে পরিমাণ ঝোল বেরোয়েছে, অনেকে চাইলে এটাকেই কিন্তু আস্তে আস্তে কষাতে একদম কষা মাংস করতে পারে। তো যেহেতু আমাদের একটু ঝোল খাওয়ার খুবই শখ জেগেছিল, তাই আর চেষ্টা করলাম না। আর এখানে যে দেখুন মাংসটাকে কত সুন্দরভাবে কষেছে। আবার কিন্তু আমি 5 মিনিট পর এসে মাংসটাকে আবার লাড়া দিচ্ছি, কারণ একটু পরপর লাড়া না দিলে কিন্তু কী হবে বলুন তো, নিচে লেগে পড়বে। তো এখানে কিন্তু ভালো করে মশলাটা কষানোর পর মাংসটাকে কষানোর পর কিন্তু তেল ছেড়ে
ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে এখন এই যে দেখছেন জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন মাংসটাকে ঢেকে নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এই মাংসটা আজকে মানে রান্না করার পর আমার ছোট ছেলেও সেও খুব মজা করে খেয়েছে। আমি একটু ঝাল দিয়েছিলাম, যেহেতু আমি চাচ্ছিলাম তারা একটু ঝাল খাওয়া শিখুক, যার জন্য একটু ঝালটা দিয়েছিলাম। তো তারা খুবই যেহেতু অনেক দিন পর খাসির মাংস রান্না করছি, তাই ভাবলাম একটু মজা করে মশলা দিয়ে ভালো করে রান্না করি। সবাই যেহেতু আজকে বাসায় আসে তাই এভাবে রান্না করলাম। তো এখন এখানে এই যে ঝোলের জন্য জল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দিয়ে চলে গেছে। আর এই যে আমার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এখন একটা বড় বাটিতে ঢেলে নিয়েছে। আর মাংস রান্নাটা আজকে কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মাংস টাংস খেয়ে রেস্ট নিয়ে চলে আসলাম সন্ধ্যায়। এই যে দেখুন সন্ধ্যাবেলা কী খাবো, বাইরে বৃষ্টি ছিল যার জন্য আর ইচ্ছা করছিল না। এর জন্য করলাম কি একদম শর্টকাট, মানে মুড়ি মাখা যাকে বলে, শুধু মুড়ি, পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে, মুড়িও বাসায় নেই তো যেটুকু পেয়েছে সেটুকু করেছি। তো এখন এই সন্ধ্যায় খাওয়া দাওয়া করছি আর ছেলেকে পড়াচ্ছি। তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।